Srangselo CPM saltang tirpra hangkor tangnago khlaijaka kaisa kokthum panda. Pandao manjaka CPM ni Ojama Manik de Popitra Korte, GMP ni haste tangphang Ratacharan Debruma akosang. Kokthum pandao kok sanantang CPM ni Ojama Manik de Shaka, CPM ni kaisa botol secretariat thangai, IS Kiran Gite by Malai, Jompong Nogor Shimi Agartala, Chandrapur Chora Highway namjang no tuite, dal bidal nahar mungno tuibo, Shalaika Koglam Hanai. দেখা গেল এটাই আমাদের সরকার আমরা যখন ছিলাম এটা ছিল ফার্স্ট প্রায়োরিটি প্রথম এটাই করতে হবে চন্দ্রপুর আইএসবিটি থেকে একেবারে আমাদের একেবারে আসামগঞ্জ রোড যা আছে সবচেয়ে যানজটটা যেটা হয় আপনারাও জানেন এটা চাকমাঘাট এরপরে হয়তো গাড়ির ট্রেভেলটা একটু কমে আর দেখা গেল ওইদিকে মুঙ্গিয়াগামী পর্যন্ত ডাবল লেন এসেছে এরপরের প্রশ্নটা কাজ করার জন্য কোনো উদ্যোগ সরকারের দিক থেকে নেই এখন আমরা জানতে পারলাম অ্যালাইনমেন্ট একটা হচ্ছে অ্যালাইনমেন্টের সঙ্গে আমাদের তেমন কোনো দ্বিমত নেই কারণ অ্যালাইনমেন্ট জাতীয় সড়ক হলে জেনারেলি বড় বড় মার্কেটগুলো অ্যাভয়েড করে গাড়ির স্মুথ রানিংয়ের জন্য তাতে জিরানিয়া বাজার বড় বাজার এটা অ্যাভয়েড করছে চকমনগর বাজারের পাশ দিয়ে আসছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলবো যে এখন যেভাবে অ্যালাইনমেন্ট করছে যদিও এটা আমরা যেটা কালকে দেখলাম পরে আমি গুগল ম্যাপও দেখলাম এটা প্রায় সাপের মতো হয়ে যাচ্ছে একবার চিরানিয়ার থেকে কলাবাগান হয়ে আবার যাবে নদীর পার আবার আসবে আবার যাবে এরকম হয়ে গেছে যেমন তারা এক্সপার্টাইজ তারা করবে কিন্তু আমাদের মূল বক্তব্যটা না ইমিডিয়েটলি চন্দ্রপুর আইএসবিটি থেকে চম্পকনগর পর্যন্ত এই জায়গাটা তাড়াতাড়ি করা দরকার এই জায়গাটাতেই সবচেয়ে বেশি যানজটটা হয় খয়েরপুরে এটা নদী জায়গা কম রানীর বাজার জায়গা কম এই বিষয়গুলো আছে খয়েরপুরের আপনি খয়েরপুর পর্যন্ত কিন্তু 150 ফিট 4 লেন করার জন্য যথেষ্ট জায়গা আছে সাইডে ড্রেনও আছে এরপরের প্রশ্নটা মোটামুটি তা আছে আমরা বললাম যে এই জায়গাটা খয়েরপুরের যে জায়গাটা এটা তাদের আইডিয়াতে ছিল না আমরা তখন বললাম যে তারাই কালকে রিপোর্ট করলেন যে জাতীয় সড়ক 108 যেটা আসছে ধর্মনগর থেকে চোরাইবাড়ি থেকে এইটা আবার একটা লিঙ্ক হবে এটার সঙ্গে সেটা হবে লেম্বুচড়া থেকে এই বড়িকচমনি হয়ে এটা খয়েরপুর তাহলে এটা একদিকে লিঙ্ক আরেকদিকে আবার আমতলী খয়েরপুর লিঙ্ক তাহলে এই জায়গাতে যদি ফ্লাইওভার না করা হয় জাতীয় সড়ক করলে স্মুথ রানিংয়ের জন্য করতে হবে এটা তারা আমাদের সঙ্গে তাদের যে শুধু ডাইরেক্টর না মানে সচিব না ওদের ইঞ্জিনিয়ারও ছিলেন ন্যাশনাল হাইওয়ে অথরিটির ইঞ্জিনিয়ারও তখন বললেন যে হ্যাঁ এইটা 1 থেকে 1.5 কিলোমিটার এটা যদি আমরা ফ্লাইওভার করতে পারি তাহলে এই বিষয়টা স্মুথ হবে আর রেশমবাগান থেকে ওইদিকে বৃদ্ধনগর আর চম্পকনগর বাজার এই জায়গাটাতে সাইডে যেহেতু এটা ফ্লাড এফেক্টেড এরিয়া জায়গাও আছে কাভার ড্রেন বড় করে করতে হবে যাতে বন্যার জল বন্যা হলে এটাকে করা যায় এই বিষয়টা আমাদের চিন্তা ভাবনার মধ্যে রাখবে এবং এটা তারা কালকে বলছি যে আমাদের প্রপোজালটা ঠিক আছে এখন আমরা বলছি যে ওইটার কাজ চলুক কিন্তু এইটা ইমিডিয়েটলি তারা এখনো এটা ক্লিয়ার করেনি তখন আমাদের সঙ্গে কথাবার্তার ভিত্তিতে সচিব গীতা সাহেব যেটা বললেন আমরা ইমিডিয়েটলি এটা ন্যাশনাল হাইওয়ে অথরিটি করবে তার যে এমডিকে ডাকানো হবে ডেকে যাতে এটা তাড়াতাড়ি করা যায় বললো যে স্যাংশন আমাদের আছে স্যাংশন অসুবিধা হবে না তো ডিপিআরটা তৈরি করে এই কাজটা করা আমরা এই বিষয়টাই বলছি যত প্রায়োরিটির সঙ্গে তাড়াতাড়ি যদি করা যায় এই রাস্তাটাই আগে করা দরকার ছিল এটা প্রায়োরিটি পাইনি ছিল এখন আপনারা যদি করে যেটা করতে হবে দ্বিতীয় যে কথাটা মানিকবাবু বললেন যে এখানে বাড়িঘর তারা বলছে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি কৃষি জমি প্রচুর পড়বে চা বাগান আরো ক্ষতিগ্রস্ত একবার রেলওয়ে গেছে আবার আমরাও রাস্তা করেছি এখন আবার ওই চা বাগানের ভেতর দিয়ে আসছে উপায় নেই বলে এই জায়গাগুলো একটু ভালো করে ব্লক করা
আর মানুষ যাতে ঠিক টাইমে ক্ষতিপূরণটা পায়। আমরা যেটা পার্লামেন্টে যে আইন হয়েছিল, বর্তমান যে বাজার দর, রেভিনিউ এখানে গুলমাল করে রেভিনিউ দ্বারা রেট দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমরা বলছি বর্তমান যে জায়গাতে বাজার দর হয়েছে এটার সঙ্গে রেভিনিউ মিলে না। রেভিনিউর যে রেট আছে সেই দামে 3 গুণ পেতে হবে। এটাই হলো আইন, পার্লামেন্টে যে আইন হয়েছে। এটা যদি পায়, আরেকটা বিষয় আমাদের আছে, এখানে উপজাতি এলাকা আছে, আমাদের অনেক জায়গাতে আছে, খাস ল্যান্ড। এই বিষয়গুলি কিভাবে বিবেচনা আনবে এটা দেখতে হবে। তা না হলে আমাদের উপজাতি এলাকার মানুষ তারা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। অনেক জায়গায় এখনো খাস সম্পত্তি পড়ে আছে। ফলে সেইটা বিবেচনা করে এই জাতীয় সড়ক 08 এটা 08 যাতে যত তাড়াতাড়ি সম্ভব চন্দ্রপুরা এসবির থেকে কাজটা শুরু করার জন্য আমাদের এই প্রস্তাব নির্দিষ্ট হয়ে দেওয়া আছে। যদিও তারা অফিসার লেভেলে যারা ছিলেন তারা একমত হয়েছেন। ডিপিআরটা এখনো হয়নি, যেহেতু আমরা বলবো এই বিষয়গুলো ডিপিআরে এনে যাতে তাড়াতাড়ি করা যায়। abo haikena arsan le kokthum pando te biang tike lama shnam jaka hanke malkhorok thangpai khlaitani shebrok manai heni te aboni logiono a lama rok shnam thanio lukurok ni jaka thairok na harjang manno tuibo naikole nangnai heni shaka CPM ni ojama পবিত্রকর। এটা 60-এর দশকের শেষ দিকে 70-এর দশকের গোড়ার দিকে দুই দিকে 75 করে 75 ফুট করে জায়গা দেওয়া আছে। তখনই হয়েছিল যে এটাকে ডাবল লাইন অথবা 4 লেনে পরিণত করা হতো। 2005 সালে মনমোহন সিং যখন পাল্লাটানা বিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করতে এসেছিলেন, তখন তিনি ঘোষণা করেছিলেন যে 4 লেনে জাতীয় সড়ক হবে। যাই হোক, কাজটা শুরু হয়নি। এখন 2 লেনের জাতীয় সড়ক চুড়াইবাড়ি থেকে চলছে। চম্পকনগর থেকে আগরতলা পর্যন্ত 4 লেনের জাতীয় সড়ক হওয়ার কথা। সমস্যাটা যেটা দেখা দিয়েছে, এখন যে রাস্তাটা আছে এটা ডাবল লেনও না, তার চেয়ে ছোট, এবং এটা তেলিয়ামুড়া পর্যন্ত একই অবস্থা। এই যে অবস্থাটাতে এখানে কেউ যদি চম্পকনগর বা জিরানিয়া যেতে চায় বা রানীবাজার যেতে চায়, খয়ারপুর যেতে চায়, কোনো গাড়ি ওভারটেক করতে পারে না, কারণ অসংখ্য লরি যেগুলি মালগাড়ি এই সমস্ত আগরতলা শহরে আসে। স্বাভাবিক, এটাই জাতীয় সড়ক, এই রাস্তা দিয়ে আসতে হবে। তাহলে এই যে রাস্তাটায় দেখা গেল, যেমন চম্পকনগর 24 কিলোমিটার, যেতে লাগে 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। জিরানিয়া যেতে লাগে 1 ঘন্টা 30 মিনিটের মতো, 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিট। বিজি টাইম, এই টাইমটাতে এই সময়টা বেশি নেয়, ব্যস্ততম সময়। এই যে অবস্থাটা চলছে, এটা আমরা আগের থেকে বলছি যে এটার একটা অবসান হওয়া দরকার, যে কোনোভাবেও এই সমস্যার সমাধান দরকার। তখনই সরকার থেকে, বামফ্রন্ট সরকার যখন ক্ষমতায় ছিল, তখনই আলোচনা হয়েছিল যেটা 4 লেন করা হবে। 4 লেন তো হবে, এবং এখন গিয়ে জায়গায় একুইজিশনের নোটিশ বেরিয়েছে চম্পকনগর সাধুপাড়া থেকে। এটা খয়ারপুর এসে যে বাইপাসটা আমতলিতে এসেছে, বাইপাসে গিয়ে লাগবে। এটা সম্পর্কে মানুষের মধ্যে প্রশ্ন, যেটা কোন দিক দিয়ে যাবে, কীভাবে হবে, কার জায়গা পড়বে ইত্যাদি। ইতিমধ্যে 2টো নোটিফিকেশন বেরিয়ে গেছে জায়গা অধিগ্রহণের, এবং এই সম্পর্কিত বিষয়ে একটা হলো গিয়ে মানুষের প্রেজেন্ট প্রবলেম, বর্তমান যে সমস্যা যাতায়াতে দীর্ঘ সময় নেয় এবং রুগী আসতে পারে না, এবং কোনো পুজো বা উৎসব যদি থাকে তখন কিন্তু আরও বড় আকার ধারণ করে। এই যে যানজট, এটা নিরসন করার জন্য কি ব্যবস্থা নেওয়া যায়। আমরা গতকাল, আমি, আমাদের পবিত্রকর রাধাচরণ দেববর্মা, তারপর বাবুল মিশ্র এবং মধুসূদন দাস, এই 5 জন আমরা কালকে পূর্ত দপ্তরের যে সচিব কিরণ গিত্তে, ওনার সঙ্গে দেখা করে আমরা জানতে চাই যে অ্যালাইনমেন্টটা কি। এবং এটা অ্যালাইনমেন্ট যেটা দিয়েছেন, চম্পকনগর বাজারে আগে, মানে সাধুপাড়া পর থেকে শুরু হবে, এটা এসে জিরানিয়া IS অফিসে, এখান থেকে বাঁ দিকে হাওড়া নদীর দক্ষিণ দিকে যাবে। জিরানিয়া বাজার থাকবে না, জিরানিয়া বাজারের মানে দক্ষিণ দিক দিয়ে এটা বাইপাস করে তারা বের করে নিয়ে এসে PWD অফিস জিরানিয়া ভাস্কর কোবরা পাড়া যেখানে, ওইখানে নিয়ে লাগাবে।
এরপরে আবার জাতীয় সড়ক ধরে অনেক কথা নলগড়িয়া, রানীবাজার নলগড়িয়া যে রেলের যে ক্রসিংটা আছে, এই রেল ক্রসিংটা পার হওয়ার পরে এখানে একটা ফায়ার সার্ভিস স্টেশন আছে, এখান দিয়ে নাকি বাঁ দিকে ঢুকে যাবে, ঢুকে গিয়ে চা বাগান হয়ে, মেঘলিপাড়া চা বাগান হয়ে এটা কালীবাড়ি বাজার, কালীবাজার যেটাকে বলা হয়, সেখানে গিয়ে বাইপাসে লাগবে। আমরা বললাম ঠিক আছে, আপনারা সেটা অ্যালাইনমেন্ট করেছেন, আপনারা করেন, আপত্তি নেই কিছু না। আমাদের মূল বক্তব্য রাখবো, সমস্যা তো নিরসন হবে না, কারণ সেই গিয়ে কালীবাড়িতে যখন লাগবে, এটা রাজ্যের দিয়ে ঢুকে যাবে, আলটিমেটলি কিন্তু এই যে উত্তর ত্রিপুরা জেলা, উনকুটি জেলা, ধলাই জেলা, খোয়াই জেলা এবং জিরানিয়া মহকুমার যারা আসে, যে গাড়িগুলো আসে, ঠিক আছে, যে সমস্ত গাড়ি পণ্যবাহী মালগাড়ি, এরা হয়তো বাইপাস ধরে যায়, কিন্তু বাকি সমস্ত গাড়ি কিন্তু আগরতলাতে ঢুকবে। তা আগরতলা ঢুকার রাস্তাটা কোথায়? সেইটা অ্যাজ ইট ইজ থেকে যাচ্ছে রানীবাজার থেকে, অ্যাজ ইট ইজ। তাহলে আগরতলার অবস্থাটা তো সেই আরো ভয়ঙ্কর একটা ধারণ করবে। Rasakorang Lishmi Pranumi Koktu, Chini Korang.